এই কটা আলুতে হয়ে যাবে 500 ময়দা। তোমরা ঠিক আধা ঘন্টা রেখে রাখবো, তারপরে তোমরা বাড়িতে এরকম করে রান্না করে খাবা। এখন আমি দিয়ে দেবো, দেখছো কিরকম ফুলে উঠছে, দেখছো। বাড়িতে আমি খাওয়ার জন্য আলু লাগাইছি, তাই মেয়ে বলছে যে মা আজকে আলুর দম আর লুচি করো, তাই আলুর দম আর লুচি করবো, চলো আলু তুলে নিয়ে আসি। বেশি আলু ভালো হয় নাই মনে হয়। এই যে গাছ, এই যে আলু গাছ, আলু গাছ বড় হয়েছে ভালো, এই যে তাই তো না ভালোই তো হয়েছে। এই ভালো ভালো আলু হয়েছে, এই যে সুন্দর আলু হয়েছে। বাড়িতে লাগাইছে, কোনো কিচ্ছু দেই নাই, সার টার, তারপরে কোনো ওষুধ টষুধ কিচ্ছু দেই নাই। কি সুন্দর আলু হয়েছে মা, ইচ্ছা করছে মানে তুলি। কুটি কুটি আলু হয়ে যাবে না? হ্যাঁ মই করা হয়ে যাবে। এই কটা আলুতে হয়ে যাবে আমার আলুর দম। আলুর দম রান্না দুই ভাবে রান্না করা যায়। একটা আছে ঠিক এই সাইজের আলু হবে, তাহলে তোমার বা এর থেকে ছোট হলেও অসুবিধা নাই, সেই আলুগুলো সেদ্ধ করে আলুর দম করা যায়, সেইভাবেও পারি। আবার এই যে এই আলু আমি এই ছাল এরকম ছাড়াইয়ে মানে গোটা গোটা করে কাইটে আমি ভাজা করে আলুর দম করবো, এরও টেস্ট আলাদা, আর সেদ্ধ করে তার টেস্ট আলাদা। তাতে এই টেস্টটাই বেশি ভালো আসে। আমি লুচি বানানোর জন্য ময়দাটা মাখাই নেব। 500 ময়দা নিয়েছি, লবণ দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দেবো। এইটা লুচির মধ্যে যদি এই কালো জিরেটা যদি মুখে পড়ে না, খুব এটা ঘ্রাণ বাইরে, আর ওই ঘ্রাণে তোমার লুচি খাইতে ভালো লাগবে। এমনি যদি প্লেন বানাও তাহলে কোনো ঘ্রাণ অভাবে না, কিছু বানাও ভালো লাগে না। ওইভাবে তোমরা এইভাবে খাইয়ে দেখো, খুব ভালো লাগবে। এই ময়ম দেওয়ার সময় তেলটা একটু বেশি দিবা, তাহলে দেখবা এই লুচিটা মানে খাস্তা হবে, নরম হবে। আর যদি কম দাও তাহলে কিন্তু টাইনেও ছিঁড়া পারবা না, এত শক্ত হবে। এইবার অল্প অল্প করে জল দেব। আমি কিন্তু জল দিয়ে দিয়ে আমি কিন্তু ছেনা দেই নাই, এখনো জল দিয়ে দিয়ে ঠিক এরকম ঘুরিয়েছি। এখন আমি ছেনা দেবো, বোঝা যায় যে একটু নরম নরম হয়ে গেছে। এইবার ছেনা দিলে আর কোনো অসুবিধা হবে। এবার যখন বেশি আটা করবা তোমরা ঠিক এরকম দলা পাকাইয়া একটার মধ্যে এরকম ভাবে রাখে দেবা, তারপরে অল্প অল্প করে ছেনবা, তাহলে তোমার কষ্ট হবে না। যদি লাগে অল্প জল দিয়ে নিলাম, এইভাবে মাইখে নেবো। এবার এই দেখো আমার মাখানো হয়ে গেছে, আধা ঘন্টা রেখে রাখবো, তারপরে আমি লুচি ভাজবো। কড়াই বসাই দিলাম, হয়ে গেছে নামাই দিয়ে। তেল গরম হয়ে গেছে, আলু কটা ভাজে নেবো। আমি এই বাটির মধ্যে আদা বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি, শুকনো লঙ্কা, আবার একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে একটু কাশ্মীরের লঙ্কা দিয়েছি, মানে রং হওয়ার জন্যে। একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে আমি মাখাই রেখেছি। প্রায় 10 মিনিট ধরে মাখাই রাখছি। আর আলুটা দিতে ভাজা হচ্ছে, তারপরে আমি রান্না করবো। আলুটা আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে ভেজেছি। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে ফুলকি ঢুকে গেছে। আলুটা ভাজা সুন্দর হয়েছে, কড়াইতেও লাগে নাই। সেই তেলের মধ্যেই আমি তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কা আমার বেশ লাল লাল হয়ে গেছে। এখন আমি জিরে কড়া দিয়ে দেবো। জিরেটা হয়ে গেছে, এখন আমি এই মশলাটা দিয়ে দেবো। আমি যত আস্তে আস্তে জালে ভাজা যায়, মানে কষানো যায়, তত ভালো। একটু চিনি দিয়ে দেবো। এবার আলুটাও দিয়ে দেবো, আমি দিয়ে কষাবো। এখন আমি এই মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে, এখন আমি একটু মিক্সড মশলা দিয়ে দেবো। বেশি দেবো না, একটু দুধ দিয়ে দেবো, গরুর দুধ।
একটু ঘি দিয়ে দিচ্ছি। মশলাটায় আমি জল দেই নাই, এমনি গুঁড়ো করছি শুকনো ভাবে। এখন আমি এই ভাজা মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ, আমার আলুর দম হয়ে গেছে। হ্যাঁ, ঘরোয়া ভাবে এইভাবে তোমরা বাড়িতে এরকম করে রান্না করে খাবা, তাহলে দেখবা লুচি দিয়ে সুন্দর লাগবে। এখন আমি লুচিটা বানাবো। লুচি ভাজার জন্য কড়াইটা বসাই দেবো। এই এখন আমি ছেড়ে নেবো একটু ভালো করে। আবার তেল দিয়ে দিচ্ছি। লুচিটা আমার বেলা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। দেখছো কিরকম ফুলে উঠছে? আমি বলছিলাম না যে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে, দেখো সব ফুল। তোমাদের কাকু একসময় ফুচকা বেচছে, 18 বছর ফুচকা বেচছে। তোমাদের একদিন পারফেক্ট ভাবে কিভাবে ফুচকা বানাইতে হয় তোমাদের আমি বানাইয়ে দেখাবো। তোমরা ঠিক বাড়িতে ওইভাবে বানাই খাবা, ঠিক আছে? এই দেখো আমার লুচিও ভাজা হয়ে গেছে, আর এই যে তরকারিও রান্না হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, আজকে আমি আর রিভিউ দেবো না, তুমি একটু খেয়ে বলো তো আলুর দম দিয়ে লুচিটা খেতে কেমন লাগছে। তুমি খাও না মা? খাবো? হ্যাঁ তুমি খাও, জানি খেতে টেস্টি হয়েছে, তুমি আজকে রিভিউ দাও। এই দেখছো কিরকম ভেঙে যাচ্ছে, এই যে সুন্দর নরম হয়েছে। বুঝেছো? একবার মানে গুঁড়ো করতে চাইলে গুঁড়ো হয়ে যাবে। আমি রান্না করছি বলে ভালো বলছি না, সত্যি ভালো হয়েছে। তোমরা এইভাবে খাইও, দেখবা তোমাদের ঘরে ঠাকুমা দিদা থাকলে এইভাবে লুচি বানাইলে তাদের খেতে খাইতেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এই নুন ঝাল একবারে সবকিছু পারফেক্ট, গ্রান ট্যান সবকিছু ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে খাইও, দেখবার ঠিক এরকমই স্বাদ পাবা। তা আজকের মতে টাটা।